আমার সম্মান কি ফিরিয়ে দিতে পারবে রাষ্ট্র? অভিনেত্রী পরীমণি 4 বছর আগে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া নিয়ে দীর্ঘ এক বক্তব্য লিখেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি দাবি করছেন 2021 সালে 4 আগস্টে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরে দেওয়া সম্ভব কিনা। শুক্রবার রাত 12টা 20 মিনিটে নিজের ভেরিফাই ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি এসব কথা শেয়ার করেন। ফেসবুক স্ট্যাটাসে পরীমণি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সম্প্রতি এক অনলাইন টকশোতে তিনি এমন কিছু তথ্য স্বীকার করেছেন যার মধ্যে দেশের মানুষ জানতে পেরেছে। বনানীতে তার বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরীমণি লিখেছেন, আমার জীবনের এই অধ্যায় আমাকে একজন শিল্পী হিসাবে, একজন নারী হিসাবে, একজন মানুষ হিসাবে গভীরভাবে আঘাত করেছে। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে সব কিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও লিখেছেন, পরবর্তী সময়ে মিথ্যা বানোয়াট মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে টানা 28 দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে তা আল্লাহ আমি ছাড়া পৃথিবীর আর কারোর পক্ষে বোঝা সম্ভব না। স্ট্যাটাসে পরীমণি লিখেন, গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসাবে জীবন কাটাচ্ছেন। তার ভয়, যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবৃদ্ধি করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।